মারা গেলে যেন নিজের কবরটাও নড়াইলে দেয়া না হয়, এটা বলেছেন আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তো এই কমেন্ট, এটা আমাদের একদম আমরা আবেগান্বিত হয়ে গিয়েছি, আমাদের একদম ভেতর থেকে নাড়া দিয়েছে। কারণ ম্যাচ তো একটা ক্যাপ্টেন, ম্যাচকে তো সবাই ভালোবাসে বা ভালোবাসতো, কিন্তু ম্যাচের জায়গাটা নিজে নষ্ট করেছে। 24শে জুলাইতে একটু ফিরে যান না, বৌদ্ধভূমিতে 114টা যে লাশ বেওয়ারিশ দাফন হইলো, সেই লাশের এখন পর্যন্ত ডিএনএ টেস্টের স্যাম্পলও মিলল না অনেকেরই। এখন পর্যন্ত জানাও যায় না যে কার লাশ কোত্থেকে আসছে। সেই 114 লাশের পক্ষে একবারও কি মাশরাফি কথা বলেছিল? তারপরে যদি চিন্তা করেন যাত্রাবাড়ির কথা, যাত্রাবাড়ির ফ্লাইওভারের ওখানে যে ব্রাশ ফায়ার করা হয়েছিল, প্রায় অর্ধশত মানুষ, নিরীহ প্রাণ, শিক্ষার্থী ওখানে প্রাণ দিয়েছিল, সেটা নিয়ে কি মাশরাফি কখনো কথা বলেছিল? তারপরে যদি আপনি যান, চিন্তা করেন আশুলিয়ার 6টা লাশ যেন পুরাই ফেলা হয়েছিল, যাতে অস্তিত্ব না থাকে, চিনতে পারা না যায়, সেটা নিয়ে কি মাশরাফি কোনো কথা বলেছিল? মাশরাফি তো ক্যাপ্টেন হয়েই সারা জীবন বাংলাদেশে থাকতে পারতো যদি অন্যায়, সে দল একটা করতেই পারে। আপনি যখন দেশের বা জনগণের সেবা করতে চাইবেন, তখন হয়তো আপনাকে কোনো একটা রাজনৈতিক দল বেছে নিতে হবে। ঠিক আছে, ও আওয়ামী লীগ সরকারকে বেছে নিয়েছে, ডাজন্ট ম্যাটার আওয়ামী লীগ সরকার, কিন্তু তুমি মাশরাফি, তুমি ক্যাপ্টেন, তুমি কি করে অন্যায়ের প্রতিবাদ করলে না? তুমি কিভাবে আওয়ামী সরকারের আন্ডারে তুমি একজন এমপি হয়ে যাওয়ার পরে, তুমি পদবি পেয়ে যাওয়ার পরে, তুমি কিভাবে এই জনগণ, এই শিক্ষার্থী বা এই দেশের সন্তান জেনজি এদের বিপক্ষে দাঁড়াইলে? শুধু কি তাই, আপনারা যদি ভোটের কথা চিন্তা করেন, 2018 সালে নড়াইলের 2 নং আসন থেকে মাশরাফি ইলেকশন করে। মাশরাফির বিপক্ষে থাকে ধানের শীষের একজন, ওনার নাম হলো গিয়ে ফরিদুজ্জামান, মানে আমার ভুল হইতে পারে নামটায়, ওনার নাম হলো গিয়ে ফরিদুজ্জামান। তো নর্মালি হলো গিয়ে আপনার ওইখানে ভোটের সংখ্যায় ছিল 3,17,000 আপনার 844 জনের মতো টোটাল ভোটার সংখ্যা। তো এই সংখ্যা থেকে আপনার ওখানে আওয়ামী লীগ সরকারের আন্ডারে আওয়ামী লীগ সরকার 2,79,702টা ভোটের ব্যবস্থা করছে ভোট দেওয়া হয়েছে। এর মধ্যে উনি ধানের শীষে গেছে হলো গিয়ে 7,883টার মতো ভোট গেছে ওই ফরিদুজ্জামানের ওই প্রতিদ্বন্দ্বীর ওইখানে ধানের শীষের। বাকি ভোট সব পাইছে ওর ভোটের সংখ্যা ছিল প্রায় 96%। তো এই যে একটা পার্সেন্টেজ বিশাল ব্যবধানে হলো গিয়ে সে এমপি হইল, এবং ওই সময় হলো নিজের কবর উনি নিজেই রচনা করছে। তো এই অ্যাকচুয়ালি উনি এমপি হয়েছে, উনি জনগণের পক্ষে, উনি অন্যায়ের প্রতিবাদ এগুলো কিন্তু উনি করতে পারতো, কিন্তু উনি কিন্তু সেটা কখনো করে না। উনি সব জায়গাতে কি করছে, চুপচাপ রয়েছে। উনি কিন্তু ইলেকশন থেকে সরে আসতে পারতো, 2024-এ তো উনি ইলেকশন থেকে সরে আসতে পারতো, উনি তো সেটা করে নাই। উনি বরং ওখানের উল্টো বড় পদ, একটা হুইপ পদ, ওই টাইপের পদের জন্য কিন্তু উনি সেটাও ভাগায় নিছেন ওইখানে। এগুলো আপনারা অনেকেই হয়তো জানেন না, এটা কিন্তু মাশরাফি করেছেন। তো সারা জীবনে যেই আপনার ম্যাচ ফিক্সিং করছে, ক্রিকেটের ম্যাচ ফিক্সিং করছে, সেই ম্যাচ যখন ভোট ফিক্সিংয়ে জড়িত হয়ে যায়, সেই ম্যাচ তো আর ম্যাচ থাকে না, সেই ক্যাপ্টেন তো আর ক্যাপ্টেন থাকে না, সে তো ফ্যাসিবাদের একটা আলটা ভার্সন হয়ে যায়। তো অ্যাকচুয়ালি মাশরাফি অনেক পছন্দের ছিল, তামিমও অনেক পছন্দের ছিল, কিন্তু আমার জীবনে এখন তামিমের পোস্টে হাহা দিতে হয়, শুধু একটা রাজনীতির কারণে। রাজনীতি করেন আপনারা, রাজনীতির বিপক্ষে না, কারণ রাজনীতি ছাড়া আপনি দেশের সেবা করতে পারবেন না, এটা তো সত্যি কথা। কথা বলতে বলতে ঠোঁট শুকিয়ে গেছে, এই ঠোঁটে একটু লিপ বাম দিলে এই ঠোঁটটা পিঙ্ক হইবে, সফট হইবে, আরও কত কইতে পারবো। এই যে দেখেন, এই দিছি, সুন্দর স্মুথ হয়ে গেছে, সফট পিঙ্ক। যারা কাইল্লা আছে, যাদের লিপ পিঙ্ক করতে চান, এটা ইউজ করতে পারেন, ভীষণ ভালো। এটা কিন্তু 3টা ভার্সন আছে, প্রো ভার্সন, এই যে একটু বললাম, অনেক রকম ভার্সন আছে, ফ্যাসিবাদ, তারপর হলো গিয়ে ভণ্ড, গুপ্ত, রাজাকার, অনেক রকম ভার্সন আছে লিপ বামের। তো লিপ বাম 3টা ভার্সন, চায়নারই এটার 2টা কপি আছে, এবার বাংলাদেশেও আছে একটা। সো অরিজিনালটা পাবেন আমাদের কাছে একদম, অরিজিনালটা 550 টাকা, আর চায়না কপি টপি হ্যান যা আছে এগুলো, এটাও চায়নার, বাট চায়নারই 2টা কপি আছে, ঠিক আছে। সো নিলে অরিজিনালটাই নেবেন। তো লাস্টে যেটা বলবো, আপনি যে কোনো একটা দলের মাধ্যমে আসেন, বাট অন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, যেই দলই থাকেন অন্যায়ের বিপক্ষে কথা বলেন, ইনসাফের পক্ষে থাকেন। যে কোনো দলে থেকেও কিন্তু অন্যায়ের বিপক্ষে কথা বলা যায়, এবং সেটা কিন্তু আপনি সংসদে যদি দাঁড়ায় দেখেন, বাবরকে দেখবেন, তারপরে ওই যে একজন, ওনার নাম আশরাফ, উনি অলয় ঝোলো গিয়ে দেখবেন যে অন্যের বিপক্ষে কথা বলেন, বিএনপির, কিন্তু ভীষণ ভালো লাগে আমার ওনাকে। তো এরকমের আপনি যে কোনো দলে থাকতে পারেন, বাট আপনি অন্যায়ের বিপক্ষে যখন কথা বলবেন, তখন আপনাকে জনগণ, মানুষ সবাই শ্রদ্ধা করবে, সারা জীবন মনে রাখবে। আপনি হয়তো সাময়িক কষ্ট পাবেন, সাময়িক হয়তো বা আপনাকে দল থেকে বিতাড়িত করা হবে, হয়তো বা আপনাকে অনেক কিছু দিবে না,
কিন্তু আপনাকে জনগণ, আপনাকে সৃষ্টিকর্তা অনেক কিছু দিবে। রাজনীতিতে যারা চরিত্রহীন, মানে পলিটিক্যালি ক্যারেক্টারলেস যেটাকে বলা হয়, এরা কতটা মারাত্মক ভয়াবহ এটি কিন্তু ইতিমধ্যে আপনারা রাজনৈতিক পরিবেশ বা রাজনীতির পরিস্থিতির দিকে তাকালেই আপনারা বুঝবেন। যেমন ধরুন, অনেক রাজনৈতিক ব্যক্তি নিজের দল পরিত্যাগ করে আরেক দলে যোগ দিয়ে সে এতটাই ওই দলের নিজেকে প্রমাণের চেষ্টায় ব্যস্ত যে তার মুখের ল্যাঙ্গুয়েজ, কথা, তার বক্তব্য শুনলেই আপনি একজন স্বাভাবিক মানুষ হয়ে থাকলে আপনি এক প্রকারের মানসিক রোগীতে পরিণত হয়ে যাবেন। মানে এতটাই তারা মানসিক বিকারগ্রস্ত অবস্থায় চলে যায়, তাদের কথা শুনলে আপনি নিজেও পাগল পারা হয়ে যান, মানসিক মানে রোগীতে পরিণত হন। কেন? কারণ তারা নিজের যেহেতু তার ক্যারেক্টার নেই, তার নিজের স্বকীয়তা নেই, বৈশিষ্ট্য নেই, সে এখন অন্যের চরিত্র ধারণ করে নিজেকে জাহির করার জন্য আপ্রাণ চেষ্টায় মশগুল হয়ে পড়ে। তো এইরকম রাজনৈতিক চরিত্রওয়ালা কতিপয় ব্যক্তি আপনার রাজনীতির মাঠে দেখবেন প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, এবং এরা কি পরিমাণ মারাত্মক ক্ষতিকর সেটা যদি একটাবার আপনারা চিন্তা করেন তাহলে আপনারা বাংলাদেশের আগামীর চিত্রটা বুঝতে পারবেন। এরা কখনোই জনগণের কল্যাণকর নয়, না নিজের দলের জন্য, না যেখানে তিনি বা তারা যোগ দিয়েছেন গিয়েছেন সেই দলের জন্য। তারা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তারা মারাত্মক লেভেলের ক্ষতিকর একটা চরিত্র। তো এইরকম রাজনৈতিক প্রতারক যারা, এদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, নারী যেমন একবার চরিত্র হারালে তার কোনো মূল্য থাকে না, ঠিক একইভাবে রাজনীতিবিদ যদি তার চরিত্র একবার হারায়, ওই রাজনীতিবিদ দিয়ে কিয়ামত পর্যন্ত জনগণের কোনো কল্যাণ হয় না। কারণ রাজনীতির মাঠে চরিত্র মানে পলিটিক্যাল ক্যারেক্টার যেটাকে বলা হয় ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একই ক্ষেত্রে একজন নারীর ক্ষেত্রেও তার সতীত্ব হচ্ছে সবচাইতে মহামূল্যবান সম্পদ। এই দুটো বিষয় সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা রাজনীতির মাঠে দেখতে পাচ্ছি কতিপয় চরিত্রহীন রাজনীতিবিদ এতটাই মাতাল উদ্ভট মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত চিন্তা করছে যে আমি কি, আমি অমুক, জনগণকে এটা জানান দিতে হবে, প্রমাণ দিতে হবে। কিন্তু জনগণ যে তাদের দিকে থুতো মারে এটা তারা বুঝতে চায় না, হয়তোবা বুঝেও করার কিছু নেই ভেবে ওই থুতুটাও নিজের মুখে মাখিয়ে নেয়। তো এইরকম রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না বন্ধুগণ। যারা এরকম রাজনীতিবিদ, সেটা যে দলেই থাকুক না কেন, তাদেরকে আপনারা লাল কার্ড দেখান, তাদের থেকে সতর্ক হন। যে রাজনৈতিক দলেই হোক না কেন, যদি বিএনপিতে থাকে, আমি বিএনপি চেয়ারম্যানকে অনুরোধ জানাবো, দয়া করে এরকম চরিত্রহীন রাজনীতিবিদদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যদি অন্যান্য দলেও থাকে, প্রত্যেকটা দলকে আহ্বান জানাবো এরকম ক্যারেক্টারলেস পলিটিশিয়ানদের থেকে আপনারা সাবধান থাকবেন।